আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে। এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজী যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা কারণে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়া, এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের ৯ তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের ৯ তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের ৮ তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের ৯ তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের ১০ তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার ৯ তারিখ হিসাবে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটা করতে পারি, কোনো অসুবিধা নেই। কোন কোন রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম ৯ দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বুলিল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেক আমল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনি উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে। বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয়, যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে। পরবর্তীতে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে। এখন আমার করণীয় কি? এখন আপনার করণীয় হলো শ্বশুর বাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা। সোজা কথা, শ্বশুর বাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে।
বেয়াদবি করার দরকার নাই, সংগ্রাম করতে হবে। নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না। সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন। আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে, তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলেও পরিশোধ করে দিবেন, তারপর শ্বশুর এগুলো ফেরত দিতে হবে। এগুলো জায়েজ নাই। এই যে কোরবানি আসছে, এখন বহুত ফকির ফাকড়া দেখবেন, নতুন নতুন ফকির ফাকড়া কিছু গজাবে। কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আছে। আর ঈদের সময়, কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায়। এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না, এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায়, গরু চায়, গরুর রং চায়, কল্লা চায়। এগুলো এক প্রকারের ভিক্ষুক। তো আল্লাহ তাআলা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ, তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেখ। বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে 1 লক্ষ টাকা কেউ পাঠালে 2500 টাকা বা 2.5% রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে। এ অতিরিক্ত 2500 টাকা নেওয়া জায়েজ হবে কিনা, এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্নের উত্তর দিয়েছি। এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ, কোনো অসুবিধা নেই। প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন, সেই টাকার উপর 2.5% প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার। এই 2.5% টাকা নেওয়া সম্পূর্ণ হালাল। 1 লাখ টাকা পাঠালেন, 2500 টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে। এটা নিতে পারবেন। কেন নিতে পারবেন? কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না। পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে, অর্থ পাচার হবে, দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে। সেগুলো যেন না হয়, আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, দেশের উপকার, দেশে ডলারটা আসে। তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন, সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেব, এটা যেরকম হালাল, এই প্রণোদনাটা সেরকম হালাল। এটাকে কেউ কেউ সুদ মনে করেন, একেবারে অহেতুক অমূলক, এটা সুদ হওয়ার কোনো কারণ